দুপুরের মধ্যে রাজধানী সহ দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আরও ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়ার খোঁজখবর রাখছেন সহকর্মী আসিফ ইকবাল। চলে যাচ্ছি তার কাছে। আসিফ, কবে নাগাদ আবহাওয়ার উন্নতি হতে পারে, বিস্তারিত জানান আমাদেরকে। সিফাত, যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিস যে একটি পূর্বাভাস দিয়েছে যে সারা দেশে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাতের। আমরা এখন আছি রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অফিসে। একটু আগে এখানে আমাদের ব্রিফ করেছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি আমাদের যেটি বলেছেন যে বাংলাদেশের উপর দিয়ে আসলে একটি লঘুচাপ চলে যাচ্ছে। সেই লঘুচাপের কারণে আসলে দেশে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তিনি আমাদের যেটি বলছিলেন যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যেই রাজধানী সহ রাজধানী ছাড়াও বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাতটি বিরাজমান থাকবে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে। এই লঘুচাপের কারণে আসলে সাগর উত্তাল রয়েছে এবং সাগরে এই জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত কিন্তু চলমান রয়েছে। তাছাড়া তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই লঘুচাপের কারণে কিন্তু যে আমাদের চট্টগ্রাম এবং রাঙামাটি অঞ্চলে যে পাহাড় ধসের কিন্তু একটি আশঙ্কার কথা তারা জানিয়েছেন যে এই লঘুচাপের কারণে যে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই ক্ষেত্রে পাহাড় ধসের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে আমাদের দেশের এই পাহাড়ি অঞ্চল কিন্তু একটি বিপুল পরিমাণ লোকজন কিন্তু পাহাড়েই কিন্তু বসবাস করেন। সেক্ষেত্রে তারাও কিন্তু এই পাহাড় ধসে একটা শিকার হতে পারেন এবং সেই জন্যই আসলে এই সতর্কতা জারি করা হয়েছে। সিফাত যেটি বলছিলেন, আমরা কিন্তু সকাল থেকেই আসলে রাজধানীর আবহাওয়া পরিস্থিতি দেখছি। যেটি বলছিলাম যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল, বিশেষ করে রাজধানীতে। আমরা সেই বৃষ্টিপাতের ধারা কিন্তু সকালেও দেখেছি। সকালে বিভিন্ন সময় গুড়ি থেকে ভারী বৃষ্টিও আমরা দেখেছি রাজধানীতে। কিন্তু এই বৃষ্টিপাতের কারণে, বৃষ্টিপাতটি এখন অবশ্যই একটু কম, কিন্তু যখন এই বৃষ্টিপাতটি চলছিল তখন কিন্তু আমরা দেখেছি যে নগরবাসী কিন্তু বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছে। বিশেষ করে যারা সকালবেলা অফিসগামী যাত্রী ছিলেন বা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের যাতায়াত এবং চলাচলে কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটেছে এই বৃষ্টিপাতের কারণে। আর তাছাড়া যেটি হয় যে বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের রাজধানীতে বিভিন্ন জলাবদ্ধতা দেখা দেয় এবং জলাবদ্ধতার পাশাপাশি যেটি হয় যে রাজধানীর যে গাড়ির গতি সেটি কিন্তু কমে যায়। ফলে রাজধানীতে কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব এবং গত কয়েকদিনের যে ট্রাফিক ব্যবস্থাপনা তার প্রভাবে কিন্তু আমরা সকাল থেকে যানজটেরও কিন্তু একটি লক্ষণ দেখেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যানজটও দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে আসলে আবহাওয়া অফিসের সামনে থেকে দেশের আবহাওয়া নিয়ে সর্বশেষ।